যে আমার মেয়ে গর্ভবতী হয়েছে। সবাইকে জয় যিশু জানাই। আজকে আপনাদের কাছে একটা নতুন সাক্ষ্য নিয়ে আমরা আবার আসছি, যে একটি মা তার মেয়ের জন্য অনেক প্রার্থনা করেছিল, তবে ইনি হিন্দু, আর প্রভু যিশুকে বিশ্বাস করে আমাদের প্রার্থনা এসেছিল। আমরা তার মেয়ের জন্য প্রার্থনা করেছিলাম। দীর্ঘদিন ধরে সেই মেয়ে মা হতে পারেনি, মা হবার সম্ভাবনা ছিল না, কিন্তু প্রভু যিশুর দয়া এবং প্রার্থনার মাধ্যমে আজ তিনি মা হতে চলেছেন। এমনই একটি সাক্ষ্য আমরা শুনবো সেই মায়ের কাছ থেকে। আসুন আমরা সাক্ষ্যটি দেখে নিই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে ঈশ্বরের মহিমা হয়, আমার আপনার নয়। ঈশ্বর মহান। আকাশের নিচে যদি কোনো নাম থাকে, কেউ যদি আজকে পরিত্রাণ দিতে পারে, মানুষের সমস্যার সমাধান করতে পারে, তার নাম হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট। তা খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, অনেক ছোট ছোট সাক্ষ্য আছে যেটা আমাদের জীবনে কার্যকারী হতে পারে এবং প্রভু যীশুর ওপর আমরা বিশ্বাস রাখতে পারি। আসুন আমরা প্রার্থনার মাধ্যম দিয়ে প্রভু যীশুকে, আমাদের বিশ্বাসের মাধ্যম দিয়ে প্রভু যীশুকে গ্রহণ করি। তাই প্রত্যেকে যারা আমরা আছি, প্রভুকে আমরা ধন্যবাদ জানাবো যেন আমার আপনার প্রত্যেকের জীবনে ঈশ্বর কার্য করে। তবে আমরা শুধু লোভে নয়, আমাদের প্রভু যীশুকে ভালোবাসতে হবে এবং তাকে ধরে রাখতে হবে। দেখতে থাকুন আজকের সাক্ষ্য। সকলকে জয় যিশু। নমস্কার দিদি। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার বাড়ি হচ্ছে শিবনগর মুড়াঘাট, আর আমার মেয়ের বাড়ি হচ্ছে দুর্গানগরে, নারায়ণপুর দুর্গানগর। সেই মেয়েকে যে নিয়ে এসেছিলাম, খুব ঘরে অশান্তি হচ্ছিল। তারপরে এখন মা হয়েছে। মা হতে আমার বাড়িতে আছে, জামাইও এসছে। জামাইও এখানে থাকে, তার বাবা মার সঙ্গে ঝগড়া করে। আর এখন সে মা হয়েছে, যেন সুস্থভাবে যেন আমার মেয়ের জন্য বাচ্চা, মানে সুস্থভাবে যেন থাকে, সুস্থভাবে যেন হয়। প্রভুকে যেন আমি বড় করে কত যেন ধন্যবাদ দিতে পারি। আরও হচ্ছিল না, নষ্ট হয়ে গেছিল। প্রভুর ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছায় এখন মা হতে পেরেছি। তার জন্য প্রভুকে ধন্যবাদ দিই, যেন সুন্দরভাবে সেই বাচ্চা যেন বর্ষ করে আর সুন্দরভাবে যেন হয়ে যায়। এখন 7 মাসে আছে, যেন ঈশ্বরকে বলি যে ঈশ্বর যেন সুন্দর থাকে, রাখে, হ্যাঁ, সুন্দরভাবে রাখে, সুন্দরভাবে যেন তাকে পরিচালনা করে। আর তার শরীরের মধ্যে যা কিছু প্রয়োজন, ঈশ্বর যেন তাকে জগিয়ে রাখে। আমেন আমেন। উনি আমাকে বলেছিল যে আমার মেয়ে দীর্ঘদিন বাচ্চা নষ্ট হওয়ার পরে দীর্ঘদিন আর বাচ্চা বলছে, আমার বাড়িতে একজন দাদাভাই আসে, তুমি মেয়েকে নিয়ে এখানে আসবে, তো অবশ্য তুমি বিশ্বাস রাখবে, তোমার মেয়ের নিশ্চয়ই গর্ভবতী হবে। তো সত্যিকারে দেখলাম উনি আমাকে খবরও দিয়েছে যে আমার মেয়ে গর্ভবতী হয়েছে। আমি আজকের ফোন করে বলছি যে দিদি তুমি এখানে আসবে, দাদাভাই আসবে। বলছে তোমাদের দাদা বলে গেছে আমাকে, আর আমি বলেছিলাম তোমাকে ফোন করতে। আমি আমাকে যদিও না দাদা বলে, তবে আমার কর্তব্য আমি করেছি, তুমি আসবে, এসে এখানে সাক্ষ্য থাকবে। অবশ্যই এটা অনেক বড়। এসেছে, ওনার মেয়ে যে গর্ভবতী হয়েছে সেটাও আমি খুব শুনে আনন্দ, এবং ঈশ্বরকে আমি খুব খুব করে বলছি যে এরকম প্রত্যেকটা মায়ে যাদের বলে সন্তান নেই, ঈশ্বর যেন তাদের দিকে হাতে স্পর্শ দেয় এবং তারা যেন বিগত দিনে মা হতে পারে। জয় যিশু।